আজকে আপনাদের সাথে এমন একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা একবার তৈরি করে খাওয়ার পর পুরাই ফিদা হয়ে যাবেন। পাকোড়াটা যেমন মুচমুচে হয় তেমনই মজা। বাসায় আলু এবং মুরগির মাংস থাকলে ঝটপট করে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি নিয়েছি আলুটা আমি কুচি করে নিয়েছি। 3টা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি মুরগির মাংসগুলোকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি। 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে কম জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এরপর দিয়েছি স্বাদে ম্যাজিক। এখন একটা ম্যাজিক মশলা থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব। এরপর দেব স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচের থেকে কম দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, এছাড়া হাতের কাছে বেসন থাকলে বেসনে দিয়ে দিতে পারেন। এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে আমি দিয়েছি চালের গুঁড়াও দিয়েছি 1/4 কাপ। এখন আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণ নিয়ে হাতে এভাবে গোল করে দিয়ে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিব। এরপর তেলে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নেব। আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে পাকোড়াগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি পাকোড়াটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই চিকেন এবং আলুর পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।